কিছুদিন আগে আমি আমার চ্যানেলে বিটিএস কে নিয়ে একটা ভিডিও আপলোড দিই এন্ড ওই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই গালাগালি করছে এন্ড ওই কমেন্টগুলোর ভিতরে বেশিরভাগ ছিল বিটিএস আর্মি এবং কি অনেকেই বলতেছিল আমার ভিডিওতে নাকি আমি অনেকটা পরিমাণ গালাগালি করি এবং কি আমি কখনোই ভাবতেই পারি নাই বিটিএস এর ফ্যান্স ফলোয়ার এতটা পরিমাণ হার্ড। এটা যদি আমি জানতাম তাহলে আমি তাদেরকে নিয়ে কোনো ভিডিওই বানাইতাম না, কোনো ভিডিও আপলোডে দিতাম না। যাক, এখন সবশেষে আমার চ্যানেলে ওই ভিডিওটা আপলোড দেওয়ার পর প্রায় অনেকদিন পর এই ভিডিওটা তোমরা দেখতেছো এবং কি অনেকে এখন বলতে পারো যে ভাই বিটিএস কে নিয়ে ভিডিও আপলোড দিয়ে আপনি কোথায় হারিয়ে গেছেন। আসলে ভাই আমি অনেকটা পরিমাণ ভয় পাইছি। বিটিএস আর্মিগুলো যে এত পরিমাণ হার্ড আমি কখনোই ভাবতে পারিনি, তার জন্য আমি ভয়েতে কোনো ভিডিও আপলোড দিইনি এতদিন। আর এই যে এখন যে ভিডিওটা দেখতেছো ভাই, বিশ্বাস করো কোন মুখ নিয়ে তোমাদের সামনে আসছে আমি নিজেও জানি না, তাও এখন আসছে এই ভিডিওটার মাঝে তোমাদের কাছে ক্ষমা চাইতে, কারণ এইটা ছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই। এন্ড অনেকেই বলতেছিল ভাই আমার ভিডিওতে রিপোর্ট মারলে তো ভাই আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে, আমার ভিডিওগুলো সবগুলো উড়ে যাবে, আমার চ্যানেলের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তার জন্য আমি ভিডিওটা বানাই আপনাদের খালি সরি বলতে আসছি। এখন কথা হইলো কি আমি বিটিএস কে নিয়ে ভিডিও বানাইছি, তার জন্য আই এম ভেরি সরি, পারলে আমাকে মাফ করে দিয়েন। কি ভাবছো আমি এই কথাগুলা বলবেন? এই কথাগুলা শুনে তোমাদের কাছে অনেক ভালো লাগছে তাই না? দেখো, সত্য কথা বলতে হলে যদি পুরো দুনিয়ার বিপক্ষে যাইতে হয় এন্ড একা থাকতে হয় সমস্যা নেই, আমি সেইটাও মেনে নেবো। এখন তোমরা সবাই মিলে যদিও বা দাও লাভ, কিন্তু দিন শেষে দেখবে আমিই তোমার বাপ। দেখো, রোজার মাস চলতেছে, এই মাসে নাকি শয়তানও বান্দা থাকে, তাহলে আমি কিভাবে আমার মুখটা খারাপ করি? তার জন্য চাইতেছি না এই ভিডিওতে আমার মুখটা খারাপ করতে, তার জন্য আমি আসছি তোমাদের সাথে ভালোভাবে কিছু কথা বলতে। ইভেন আমার চ্যানেলে অনেকদিন ধরে যেহেতু কোনো ভিডিও আপলোড দেই না, তার জন্য ভাবলাম কেন না একটা ভিডিও বানিয়ে দেই এবং কেন আমার চ্যানেলে ভিডিও আপলোড দেই এই বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করবো। ওকে, অনেকদিন পর চ্যানেলে ভিডিও আপলোড দিতেছি এন্ড ইন্ট্রো দিতেই ভুলে গেছি, তাহলে চলো গুরু ছোট করে ইন্ট্রো দিয়ে ভিডিওটা করি শুরু। ইয়াপ গাইস, কেবল সবার কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছে এন্ড আলহামদুলিল্লাহ তোমাদের আমি অনেক 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 পরিমাণ ভালো আছি। ইভেন এখন চলতেছে রমাদান এবং কি রমাদানের আজকে মেবি 7টা রোজা না জানি 8টা রোজা যাইতেছে, এই সময় আমি ভিডিও বানাইতেছি, আমি জানি না এই ভিডিওটা কবে আপলোড দিব। রমাদান উপলক্ষে সবাইকে আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি এই সালামের উত্তরটা কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং কি আজকের ভিডিওটা কি নিয়ে হইতে যাচ্ছে ওইটা এতক্ষণে বুঝে গেছেন, তো চলেন ভিডিওতে মেন পয়েন্টে যাওয়া যাক। আচ্ছা, আমার চ্যানেলে যেহেতু অনেকদিন ধরে কোনো ভিডিও আসতেছে না এন্ড কেন আসতেছে না এই বিষয়টা তোমাদেরকে ছোটভাবে ক্লিয়ার করে দিই। আসলে আমি একটা জব করতেছি আর সামনে ঈদ আসতেছে, তার জন্য খুবই ব্যস্ত, তার জন্য ফোন হাতে নিতে পারি না, ভিডিও বানানো তো দূরের কথা, তার জন্য আমার চ্যানেলে কোনো ভিডিও আসতেছে না। এবং কি এখন যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা আপলোড দেওয়ার কোনো মানই হয় না এবং কি তোমরা এই ভিডিওটা কখনোই দেখতে পারতেছো না, একমাত্র দেখতে পারতেছো আমি বাসায় আসছি কিছু সমস্যার কারণে, বাসায় এসে এই ভিডিওটা বানাইতেছি, তার জন্য তোমরা দেখতে পারতেছো। ওকে, আর এর বিষয়ে বিস্তারিত আমি অন্য একটা ভিডিওতে হয়তো বলে দিতে পারি এন্ড কবে কন্টিনিউ করবো ওই ভিডিওতে তোমরা সবকিছু জানতে পারবা। চলো এখন আসা যাক মেন পয়েন্টে, আই মিন বিটিএস এর ব্যাপার। এখন কথা হইলো গিয়া রমজানের আগে আমি একটা বিটিএস কে নিয়ে ভিডিও আপলোড দিছিলাম এন্ড ওই ভিডিওর কমেন্ট বক্সে বিটিএস আর্মিরা অনেক গালাগালি করছে, ইভেন অনেকে অনেক কথা বলছে এবং কি বিটিএস আর্মিরা ছিল এমন কিন্তু না, আমার কিছু ভাই ব্রাদাররা ছিল যারা ভালো ভালো কমেন্ট করছে, তাদেরকে লাভে এবং কি রমজান মাস চলতেছে, ইভেন আমি ইউটিউবে কন্টিনিউ না, তার জন্য তোমাদেরকে ওইরকম ভাবে আজকে ঢাপও দিব না, তার জন্য গালাগালি হইতেছে না, শুধু তোমাদের সাথে সিম্পলি কিছু কথা বলবেন চলে যাবো। ওকে, মেন বিষয়ে যাওয়ার আগে আরেকটা কথা বললে নেই, তোমাদের ভাগ্যটা অনেক পরিমাণ ভালো, রমাদান মাস চলতেছে, ইভেন আমি একটা জব করতেছি, আর যদি আমি বাসায় থাকতাম এবং কি রমজান মাস না থাকতো তাহলে তোমাদের কি অবস্থা হইতো আমি নিজেও জানি। দেখো, আমাদের এক বিটিএস আর্মি বলতেছে আমরা বিটিএস আর্মিরা সবাই তোকে অভিশাপ দিলাম তোর বউ বিটিএস লাভার হবে। আচ্ছা আপু, তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার বউ যদি বিটিএস লাভার হয় তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তারও একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা যে প্যানের সাথে যে বেল্টটা পরি সেটা শুধু প্যান আটকানোর জন্য না, কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করার জন্য। কি বুঝতে পারলাম মেন কাহিনীটা কি? হারে ভাই, আমরা তো আর ওদের মতন মানে টুট মারানি না যে আমরা এরকম হয়ে থাকবো। ওকে, রোজার মাস তার জন্য সবকিছু বলতে পারতেছি না। ওকে চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। আমাদের আব্দুল্লাহ ভাই একটা মূল্যবান কমেন্ট করছে, যেমন কমেন্টের ভিতর লেখা ছিল বিটিএস কে নিয়ে তো ভিডিও বানিয়েছেন আবার তার সঙ্গে অপমানও করছেন। আব্দুল্লাহ শোনা, তোমাকে আমি একটা কথাই বলতে চাই, তুমি এখন যে ভিডিওটা দেখতেছো এইটাকে রোস্ট ভিডিও বলে, এই ভিডিওতে যাকে আনা হয় তাকে অপমানই করা হয়, তাকে আর তুলু করা হয় না, বুঝতে পারতেছো মেন কাহিনীটা কি? তো আমাদের নেক্সট কমেন্টে এরকম কিছু লেখা ছিল, তোর অনেক জলে তাই না কুত্তায় বিটিএস এর জোতার যোগ্যতা রাখোস না, আবার বিটিএস কে হিজলা বলো জানোয়ার। ওকে আপু, তোমাকে আমি একটা কথাই বলতে চাই, আমাকে শয়তানে করে না যে আমি তাদের জোতার যোগ্যতা কিংবা তাদের কোনো যোগ্যতা আমার ভিতরে প্রমাণ করতে চাইবো। ভাই আমি যেরকম আছি ওই রকমই ভালো আছি। এখন আসা যাক মেন পয়েন্ট। দেখো, আমার আগের ভিডিওর ভিতরে অনেকেই কমেন্টে গালাগালি করছে এন্ড অনেক মেয়ে ছেলে অনেকে ছিল। এখন আমার কথা হইলো গিয়া মেয়েদের মাথায় ব্রেন নেই এটা আমি মানি, তাদেরকে আমি গণায় ধরি না, তারা অনেকের ফ্যান্স ফলোয়ার হইতে পারে এমন কমেন্ট বক্সে চিল্লা
চিল্লাচিল্লি করতে পারে। এখন কথা হইলো কি, আমার কমেন্ট বক্সে যে ছেলেগুলাকে আমি দেখতে পারতাছি ভাই, তোদেরকে আমি একটা কথাই বলবো, বাসায় থেকে এরকম হিজড়া মার্কারদের ফ্যান্স ফলো না হয়ে অন্যের কমেন্টে চিল্লাচিল্লি না করে নিজে কিছু একটা করো। আর যদি বলস আমার যোগ্যতার কথা, ভাই আমার যোগ্যতার ধারে কাছে তুই আসতে পারবি না, বুঝতে পারতাস? কারণ বর্তমানে আমি যে জায়গায় আছি এইটা হয়তো তোর স্বপ্ন, আর স্বপ্ন তোর কখনো এটা পূরণ হইব না, বিকজ তুই হিজড়া লাভার। ওকে, এই ভিডিওতে চাই না এই বিষয়গুলো আলাপ আলোচনা করতে, কিন্তু তোদের কিছু কিছু ব্যাপারে এই বিষয়ে আলোচনা না করলে নয়। চলো লাস্টে একটা কমেন্ট পড়ে তোমাদেরকে বিদায় জানিয়ে দিই। আমাদের ফাতেমা আপু অতি মূল্যবান একটা কমেন্ট করেছে, চলো কমেন্টটা পড়ে আসি। ওরে কিছু না বলে তোমরা সবাই ওর আইডিতে রিপোর্ট মারো, দেখি যে বয়সে তোমরা মেয়েদের পিছনে ঘোরো, মেয়েদের কাছ থেকে পাত্তা পাওয়ার জন্য এইসব বলো, দিতে দিতে আরো কি জানি বলছে। আচ্ছা আপু, তোমাকে আমি প্রথমে একটা কথা বলবো, দেখো ফাতেমা আপু, তুমি মনোযোগ লাগায় পড়ালেখা করো, অন্তত মানুষের কমেন্ট বক্সে একটু সুন্দরভাবে একটা কমেন্ট করতে পারবা, না হলে তো তোমার এই কমেন্ট পড়া বড়ই দুষ্কর রে আপু। আর কি বলছো যে মেয়েদের পিছনে পাত্তা পাওয়ার জন্য আমরা এইসব বলতে? আর আপু তুমি হয়তো আমাকে চিনো নাই, আমি যেই ঘাটের পানি খাইছি ওই ঘাটের পানি তোমরা খাওয়ানোর লাই লাপালাপি করতেছো, বুঝছো? এই বিষয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ পার্সোনাল বিষয়। ওকে, আর প্রথমে কি বলছিলে তুমি যে আমার আইডিতে রিপোর্ট মারতো কিংবা আমার ভিডিওতে রিপোর্ট মারতো? আসলে আপু তুমি এই কথাটা একা বলো না, আর অনেকেই বলছে এই কথাটা। তো যারা যারা এই কথাটা বলছে তাদের জন্য এই ভিডিওটা দেখো, যারা যারা আমার আইডিতে রিপোর্ট মারতেছে কিংবা মারতে বলতেছো, এই ক্লিপটা তাদের জন্য একটাবার দেখো, পারলে আমার বালটা ছিঁড়া দিও। দেখো এখন কথা হইলো গিয়ে রোজার মাস চলতেছে, এন্ড রোজার মাসে আমি চাইলেও অনেক কিছু বলতে পারতেছি না। এন্ড এই ভিডিওটা দেখে যাদের যাদের একটু হলেও লাগছে, তোমাদের যদি পিছনে জ্বলা এখনো থাকে, তাহলে একটা কাজ করো, রোজার মাস শেষ তখন আইসে আমার একটা ভিডিওতে একটা কিছু বইলা যাও, দেখবা তোমার পিছন দিয়ে কি ঢুকে গেছে তুমি নিজেও জানো না। ওকে, তো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।